আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ ছিল একটি বিস্ময়কর ঘটনা। তাই আজকে আমরা আলোচনা করব মেরাজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যা যা ঘটেছিল তার পূর্ণাঙ্গ বিবরণ। তাই আজকের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আপনার ফ্যামিলি ও বন্ধুদের সাথে নবীজির ঘটনাটি শেয়ার করুন। সময়টা ছিল গভীর রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে শুয়েছিলেন। তিনি হঠাৎ করে দেখতে পেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে তার দিকে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে নিয়ে গেলেন পবিত্র কাবা শরীফের হাতিমের ভিতরে। সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক কেটে তার হৃৎপিণ্ড বের করে ফেলেন এবং তা জমজমের পানি দ্বারা ধুয়ে ফেলেন। উলামাদের মতে মহিমান্বিত এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃৎপিণ্ডকে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলার উদ্দেশ্য ছিল তার মনটাকে শক্ত করা। কারণ তিনি এমন সব জিনিস দেখতে যাচ্ছিলেন যা ক্ষুদ্র একটি অংশ দেখলেও একজন সাধারণ মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সামনে একটি অদ্ভুত পশু নিয়ে এলেন, যা আকারে ছিল একটি খচ্চরের চেয়ে ছোট কিন্তু গাধার চেয়ে বড়। এর রং ছিল ধবধবে সাদা আর নাম ছিল বুরাক। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চড়ে বসলেন, পশুটি কিছুটা অস্থির হয়ে পড়ল, যেমনটা যে কোনো পশুই নতুন কেউ বসলে করে। তখন জিবরাইল আলাইহিস সালাম বুরাককে তিরস্কার করে বললেন, তোমার কি লজ্জা হয় না? তোমার উপর আজ পর্যন্ত যারা চড়েছে তাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে পবিত্র ব্যক্তি হলেন ইনি। এরপর বুরাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলতে আরম্ভ করলো এবং তাদের পাশে জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালামও সঙ্গ দিয়েছিলেন। বুরাক কতটা দ্রুত যাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, খালি চোখে যত দূর দেখা যায় বুরাক প্রতি ধাপে তত দূর দূরত্ব পার হয়ে যেতে লাগলো। এমন গতি যা বর্তমান যুগে আধুনিক প্রযুক্তিকেও হার মানায়। এখানে বলে রাখা ভালো, আমরা অনেক সময় শুনে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উড়ন্ত ঘোড়ায় চড়ে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সপ্তম আকাশে ভ্রমণ করেছিলেন, কিন্তু বাস্তবে কোনো রেওয়ায়েতেই বুরাকের ডানা ছিল বা সে উড়তে পারত এমন কোনো বর্ণনা আসেনি। বরং বিস্ময়কর এই যাত্রায় শুধুমাত্র প্রথম অংশতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চড়েছিলেন, অর্থাৎ তিনি বুরাকে চড়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু তার পরের অংশে তিনি মূলত জিবরাইল আলাইহিস সালামের সাথেই ৭ আসমান পাড়ি দিয়েছিলেন। অতএব বুরাক ছিল বাস্তব একটি পশু, এমন একটি পশু যা আমরা কখনো দেখিনি, কিন্তু তাই বলে তার দুটো ডানা ছিল এবং সে উড়তে পারত এসব কথার কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসায় পৌঁছে বুরাককে বেঁধে মসজিদে প্রবেশ করলেন। সেখানে তিনি মুসা আলাইহিস সালামকে দেখেন, যাকে তিনি বর্ণনা করেন সানোয়া গোত্রের মানুষের মতো, এবং তিনি ছিলেন লম্বা ও চড়া গঠনের মানুষ। এবং তিনি আরো দেখেন হযরত ঈসা আলাইহিস সালামকে, তিনি ছিলেন গঠনে মুসা আলাইহিস সালামের চেয়ে কিছুটা ছোট। এবং তিনি আরো দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন দেখতে হুবহু তারই মতো। এবং সেখানে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল প্রেরিত হয়েছিল সবাই একত্র হলেন এবং নামাজে দাঁড়িয়ে গেলেন। তাদের ইমাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে দুটি পাত্র তুলে ধরলেন। একটি পাত্রে ছিল দুধ এবং একটি পাত্রে মদ। এবং বলে রাখা ভালো, তখন পর্যন্ত মদ পান করা হারাম হয়নি। এবং জিবরাইল আলাইহিস সালাম বলেন, বেছে নাও তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পাত্র বেছে নিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন, তুমি তোমার ফিতরা অনুযায়ী বেছে নিয়েছো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্ময়কর এই যাত্রার প্রথম পর্ব ইসরা শেষ হয় এবং দ্বিতীয় পর্ব শুরু হয়, যাকে বলা হয় মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার জন্য আকাশটা উন্মুক্ত হয়ে গেল এবং তিনি জিবরাইল আলাইহিস সালামের সাথে আকাশপানে ভ্রমণ করতে লাগলেন। অনেক উলামাদের মতে আমরা আমাদের মহাবিশ্ব বলতে যা কিছু বোঝাই অগণিত সব গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্র দিয়ে সাজানো এই জগৎ প্রথম আকাশের অংশ। কেননা আল্লাহ তাআলা সূরা মুলুকে বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ, আমি নক্ষত্র দিয়ে সামা আদ-দুনিয়া অর্থাৎ সবচেয়ে নিম্ন স্তরের আকাশকে সাজিয়েছে। এর মানে যতদূর পর্যন্ত নক্ষত্র রয়েছে অন্তত ততদূর পর্যন্ত আসমানের বিস্তার।
অকল্পনীয় এই দূরত্ব জিবরাইল আলাইহিস সালামের সাথে পাড়ি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন দ্বিতীয় আসমানে, এবং সেখানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের রক্ষী ফেরেশতারা তাদের পরিচয় জানতে চায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। তখন তারা বলে, তোমার সাথে কি কেউ আছে? তিনি বললেন, হ্যাঁ, আমার সাথে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তারা প্রশ্ন করে, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। এরপর দ্বিতীয় আসমানের দরজা খুলে গেল, এবং এই দরজা কেমন, কিভাবে খুলে, কতটা প্রকাণ্ড তা আমাদের কল্পনার বাইরে। আমরা শুধু এতটুকু জানি, আল্লাহর অনুমতি ছাড়া আমরা কখনো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে পারবো না। নতুন এই জগতে প্রবেশ করার পর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার জন্য একজন লম্বা ব্যক্তি অপেক্ষা করছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি তোমার বাবা আদম আলাইহিস সালাম, ওনাকে সালাম দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে সালাম দিলেন এবং তিনি তাকে স্বাগত জানালেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে 7টি আসমান একে একে পাড়ি দিলেন, এবং প্রতিটি আসমানে ফেরেশতারা তাদের পরিচয় জানতে চায়, এবং পরিচয় জানার পর তাদের জন্য সেই আসমানের দরজা খুলে দিয়ে তাদের স্বাগত জানায়। এবং প্রত্যেকটি আসমানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য একজন নবী বা রাসূল পাঠিয়েছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একে একে দেখা করেন ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম যাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাকে যেন সৌন্দর্যের এক অর্ধেক দিয়ে দেওয়া হয়েছিল। এইভাবে ইদ্রিস আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালাম, এবং সপ্তম আসমানে পৌঁছে তার দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, যিনি বাইতুল মামুরের সাথে হেলান দিয়েছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামও আদম আলাইহিস সালামের মতো দোয়া করলেন। বাইতুল মামুর যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা আসেন, এরপর এই 70,000 ফেরেশতার দ্বিতীয়বার এখানে আসার সুযোগ হয় না। এইভাবে প্রতিদিন 70,000 ফেরেশতা তাদের নতুন কাফেলা নিয়ে আসতে থাকে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো, আর এক একটি ফল মোটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল, তা পরিবর্তিত হয়ে গেল। সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর, 2টি অদৃশ্য আর 2টি দৃশ্যমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, দৃশ্যমান নদী দুটি কোনগুলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, অদৃশ্যমান 2টি জান্নাতে, দৃশ্যমান 2টি হলো নীল নদ ও ফুরাত নদী। এরপর আল্লাহ তাআলা নবীজির উপর যে ওহী পাঠালেন তা হলো উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এর মধ্যে দেখা হয় হযরত মূসা আলাইহিস সালামের সাথে। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। আপনার আগে আমি উত্তম উম্মত চালিয়ে এসেছি, আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন। নবীজি আল্লাহর কাছে গিয়ে কম দেওয়ার দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন। এবার মূসা আলাইহিস সালামের সাথে দেখা। তিনি বললেন, আপনার উম্মত এটুকু পড়বে না, আপনি আরো কমিয়ে আনুন। নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরো 5 ওয়াক্ত কমিয়ে আনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে আমি আল্লাহর নিকট ও মূসা আলাইহিস সালামের নিকট আসা যাওয়া করতে থাকি। শেষবার আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ, এই হলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক নামাজের বিনিময়ে 10 নামাজের সওয়াব। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কেউ ভালো কাজের ইচ্ছা করলো কিন্তু করতে পারলো না, তার জন্য রয়েছে 1 নেকি, আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য 10 নেকি। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলো, কোনো গুনাহ লেখা হবে না, তবে তা করে বসলে 1টি গুনাহ লেখা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওগাত নিয়ে ফিরে আসছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মূসা আলাইহিস সালাম এবার শুনে বললেন, আপনি যান, আরো কমিয়ে আনুন, আপনার উম্মত পারবে না। বনি ইসরাইলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। আল্লাহ তাআলা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন, প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাউজে কাউসারের বিবরণ দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে যান, তিনি দেখেন এক ব্যক্তি, তার ডান পাশে কিছু রূহ আর বাম পাশে কিছু রূহের কাফেলা।
তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল, ইনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আদম আলাইহিস সালাম, আর তার দুই পাশে তার সন্তানদের রূহ। ডান দিকের গুলো জান্নাতি আর বাম দিকের গুলো জাহান্নামী। এই জন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন। এই মেরাজ সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নামে ভ্রমণ করানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের প্রসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো বিসকের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরে একদল লোককে দেখলেন, তাদের নখগুলো তামার এবং নিজের নখ দিয়ে তারা নিজেদের গাল ও বুক আঁচড় কাটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গুস্ত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত, অর্থাৎ গীবত করত এবং মানুষকে লজ্জিত করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের শারীরিক গঠনের বিবরণ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তিনি নবীজিকে বললেন, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল, আর এর বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই। এই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি উপহার দেওয়া হয়। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ এবং সূরা বাকারার শেষ আয়াতগুলো, এবং এই উম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এই সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয়, তখন তাদের নামাজের তিনি ইমামতি করেন। এই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ওই সকল লোক যারা মানুষকে বলতো কিন্তু নিজে আমল করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসেন। মুশরিকরা ইসরা ও মেরাজের ঘটনা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাস ও কটাক্ষ করতে লাগলো। তারা বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুঁড়তে লাগলো। তারা চাইল বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে এবং তারা অদ্ভুত সকল প্রশ্ন করতে লাগলো। কেউ কেউ বলল, আচ্ছা বলতো বাইতুল মুকাদ্দাস কেমন, এবং দরজা কয়টি, জানালা কয়টি, এবং পিলারগুলো কেমন? এমন প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই বিব্রত হয়ে ওঠেন। এরপর আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে বাইতুল মুকাদ্দাসের সমস্ত দৃশ্য তুলে ধরলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক করে দিতে লাগলেন। সুবহানাল্লাহ। এরপর মক্কার কোনো এক পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফিররা তাকে বললেন, দেখো তোমার বন্ধু মুহাম্মদ কি সব বলে বেড়াচ্ছে, তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে? হযরত আবু বকরের হৃদয়ে ঈমানের ইশক জেগে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদূর কণ্ঠে বললেন, আমি তো এর চেয়ে আরো দূরের অনেক জটিল বিষয়ে তাকে বিশ্বাস করি। তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অটল বিশ্বাস। প্রিয় দর্শক, এই মেরাজের ফলে মুসলমানদের জন্য দৈনিক 5 বার 5টি নির্দিষ্ট সময় নামাজ আদায় করা ফরজ হয়। কোন কোন ইসলামী চিন্তাবিদদের মতে এটা দৈহিক নয়, বরং ছিল আত্মিক আরোহণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতে বিশ্বাসী ছিলেন। আলিমগণের মতে বলা হয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে যে কথা বর্ণনা করা হয় তা সত্য, সনদ নির্ভরযোগ্য। মেরাজের ঘটনা ইসলামের অর্থবহুল, তবু মেরাজ উপলক্ষে বিশেষ রাত উদযাপনের নিয়মকে ইসলামী চিন্তাবিদগণ গ্রহণ করেন না। অধিকাংশ ইসলামিক স্কলার মেরাজ রজনী উপলক্ষে শরীয়তসম্মত যে কোনো ইবাদত করার ব্যাপারে মত দিয়েছেন এবং উত্তম বলেছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।